এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের ইংলিশ এডুকেটর রাগধারা ম্যাম। যারা যারা 2026-এর জেনপাস ইউজি পরীক্ষাটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা ক্যান্ডিডেট, যারা অ্যাসপিরেন্ট, তাদের কিন্তু প্রথম করণীয়ই হচ্ছে যে পরীক্ষাটির মধ্যে কি কি জিজ্ঞাসা করা হবে, পরীক্ষাটির সিলেবাস জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের ইংলিশ এডুকেটর, তোমাদের ইংলিশ সিলেবাসটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। যারা যারা তোমরা নতুন, যারা যারা তোমরা চ্যানেলে নতুন এসছো বা জাস্ট তোমরা স্টার্ট করেছো প্রিপারেশন, দেন ডেফিনেটলি লেটস ইমপ্রুভ নার্সিং কে সাবস্ক্রাইব করে রাখো, বিকজ এখানে প্রচুর কন্টেন্ট তোমাদের জন্য আসতে চলেছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নিই জেনপাস ইউজিটি 2026-এর যে পরীক্ষাটি। হ্যাঁ, 2025-এ একটু ডিলে হয়েছে, তাই বলি যে প্রত্যেক বছর ডিলে হবে তা কিন্তু নয়। আমরা যে একটা এস্টিমেটেড টাইম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি জুন মাসে। ঠিক আছে, জুন মাসে কিন্তু আমাদের পরীক্ষাটি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেক বছর জুন মাসে পরীক্ষাটি হয়। তো সেক্ষেত্রে আমরা জুন মাস টার্গেট নিয়ে যাচ্ছি। জুন মাসের মধ্যে তোমার কিন্তু এই যে সিলেবাস যেটা তোমাদের থাকছে, যত যা যা থাকছে সেগুলো সব কিন্তু কমপ্লিট হওয়া দরকার। বিকজ তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়, তুমি কিন্তু টেকনিক্যালি পরীক্ষার জন্য কিন্তু বসার জন্য রেডি নও, তাহলে তুমি 100% কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে কিন্তু পারবে না। সিলেবাস কমপ্লিট হওয়া খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং দেখো আমাদের যে এই যে চার্টটা তুমি দেখতে পাচ্ছ, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই চার্টটা। এই চার্টটা হচ্ছে আমাদের কি বোঝায় যে ইংলিশের ওয়েটেজ। ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে কিন্তু খুবই টাইম কমের মধ্যে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে 20টা কোয়েশ্চেন, এবং সেটা খুব স্কোরিং সাবজেক্ট। তুমি একটু যদি চেষ্টা করো ডেফিনেটলি পারবে। দেখো এই যে বেসিক ইংলিশ যেটা আছে সেখানে তোমার কত মার্কস থাকছে? 20 মার্কস থাকছে। ঠিক আছে, ক্যাটাগরি 2 এর এখানে কোনো কোয়েশ্চেন নেই। হ্যাঁ, তুমি যদি এই 20 মার্কসের মধ্যে যদি তুমি ভুল করো, এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, তোমার 1/4 নেগেটিভ মার্কিং আছে, যেখানে তোমাকে 20টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং তাতে 20 মার্কস তোমার থাকছে। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রেখে চলতে হবে। এবং এই 20 মার্কসের জন্য তোমাকে কি কি পড়তে হবে, কি সিলেবাস আছে, সেইটা আমরা দেখে নেব। তার আগে জেনে নাও যে তোমাদের যে জেনপাস ইউজি পরীক্ষাটি আছে, এই পরীক্ষাটির যে পেপারের যে লেভেল সেটা কোন লেভেলের। আমাদেরকে ডাব্লিউবি যেই যে বোর্ড, সেখানে যে জেনপাস ইউজির ইনফরমেশন বুলেটিনে আমাদের পেজ নাম্বার 8 এখানে লেখা আছে যে সিলেবাস পেপার 1 এর আমি কথা বলছি এই মুহূর্তে, যেটা কিনা তুমি দেখতে পাচ্ছ উইল বি বেসড অন 11th এবং 12th স্ট্যান্ডার্ড। এইটার কারিকুলামে কিন্তু থাকছে। আমি আরো জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে লেখা আছে 11th এবং 12th। তাহলে উচ্চ মাধ্যমিকের যে পেপারটা, উচ্চ মাধ্যমিকের যে তোমার লেভেলটা, সেই লেভেল কিন্তু এই পরীক্ষায় মেনটেন হবে। ঠিক আছে, এতখানি আই হোপ তোমরা সবাই ক্লিয়ার। এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সিলেবাসে। আমি যদি ইংলিশ সিলেবাসটাকে খুব ভালো মতন ডিভাইড করি, তাহলে তোমরা দুটো পোর্শন এখানে দেখতে পারবে। একটি হচ্ছে আমাদের পিওর গ্রামার, যেটা তোমরা ক্লাস 3, 4, 5, 6, 10, 12 অবধি তুমি পড়ে এসছো সেইটি, এবং তার সঙ্গে হচ্ছে তোমার ভোকাবুলারির সেকশনটা, যেটা একটা নিজের মধ্যে একটা ভীষণ বড় একটা সেকশন, যেটা কিন্তু তোমাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। কারণ কি পরীক্ষার 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগেও কিন্তু পুরো পড়া পসিবল না। ঠিক আছে, এবং অনেকটা পরিমাণে করাও কিন্তু পসিবল না। ঠিক আছে, তো সেটার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই দুটো ভাগে তোমরা এটাকে ডিভাইড করতে পারো। এবং এখানে টোটাল 15টা কিন্তু তোমার কাছে টপিকস থাকছে। চলো সেগুলো একবার দেখিনি কি কি থাকছে। তাহলে আমাদের পিওর গ্রামারটাকে আমরা দেখবো যে পিওর গ্রামারে আমরা কি কি দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের লিস্ট। আমি সরে যাচ্ছি, যদি কেউ তোমরা চাও স্ক্রিনশট নিতে, তোমরা স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা চাইলে লিখতেও পারো। আমি তোমাদেরকে এবার একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি কি থাকছে জেনপাস ইউজির সিলেবাস ইংলিশে। টেন্স থাকছে, প্রিপোজিশন থাকছে, ফ্রেজাল ভার্ব, আর্টিকেলস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এই যে 6টা প্রথমে তুমি দেখতে পাচ্ছ, তুমি মনে করো তো তুমি এগুলো ছোটবেলার থেকে পড়ে এসছো, ক্লাস 10-এও এই পরীক্ষায় দিয়েছো, এবং 12-এ উচ্চ মাধ্যমিকে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে পড়ছো, তোমরা টেক্সচুয়াল গ্রামারেও কিন্তু এগুলো পড়ে এসছো, তাই না? তো তোমাদের এখানে অব্দি প্র্যাকটিস করতে হবে এবং কম্পিটিটিভ ভাবে এগুলোকে তোমাকে জানতে হবে এবং পড়তে হবে। তার সঙ্গে দেখো তোমাদের থাকবে কি মোডালস, কি এগুলো ওই ক্যান, শুড, উইল, উড, এগুলোর ইউজেজ গুলো, যেটা কিন্তু একটু হলেও কিন্তু কমপ্লিকেটেড, সেটা বুঝতে হবে ভালো করে। প্যারাজাম্পলস অথবা তোমরা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টও বলতে পারো। কোয়েশ্চেন ট্যাগস, বেসিক্স অফ ইংলিশ গ্রামার, যেখানে তোমাদের থাকবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব,
এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই 5টা টপিক যেগুলো নিজের মধ্যে বড় বড় টপিক, সেটা কিন্তু তোমার থাকছে এই বেসিক্স অফ ইংলিশ গ্রামারে, এবং তার সঙ্গে থাকছে ইডিয়ম ফ্রেজেস। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্স অফ ইংলিশ গ্রামার, এবং বেসিক যে আমাদের গ্রামারটা, যেটা তোমাদের পিওর গ্রামারের আমি তোমাকে ভাগে বললাম সেইটি। এবং তুমি যদি এতগুলো দেখেই তোমার যদি মনে হয়ে থাকে যে এত কিছু আমি প্রিপারেশন কিভাবে করব, দেন ডোন্ট ওয়ারি, উই অলরেডি হ্যাভ ব্যাচ ফর ইউ। এটা আমাদের ডেডিকেটেড ব্যাচ জেনপাস ইউজির জন্য, যেখানে তোমাদের অনলি 2799 কিন্তু তুমি ফুল কোর্স, ফুল ইয়ারের যে জেনপাস ইউজি কোর্স, সেটা তোমাদেরকে কিন্তু এখানে আমরা প্রিপারেশন করাবো। এবং এই যতগুলো তুমি টপিক দেখছো, ওগুলো সব কিন্তু আমরা ধরে ধরে তোমাদেরকে একদম স্টার্টিং লেভেল টু একদম প্রো লেভেল অব্দি কিন্তু আমি তোমাদেরকে এখানে পড়াবো। আমি পড়াবো, ইংলিশ টিচার তোমাদের, এটা থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুল ব্যাচ, ফুল ইয়ার, ফুল কোর্স। কেউ যদি মনে করে যে না আমি এবছর ড্রপ নিচ্ছি বা নিটের স্টুডেন্ট, জেনপাসটাও দেবো, ফিজিক্স কেমিস্ট্রি তো আমার হয়ে যাচ্ছে, ইংলিশ লজিক্যাল রিজনের জন্য আমি এই ব্যাচটা নিবি, দেন দিস ইজ দ্য ব্যাচ ফর ইউ। এটাও আমাদের অ্যাভেঞ্জার ব্যাচ, সেম ব্যাচ, কিন্তু এটা শুধুমাত্র ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এর জন্য এই ব্যাচটি। তো তোমার জন্য যেটা সুইটেবল হয় তুমি সেইটাতে এনরোল করতে পারো, আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, অথবা আমাদেরকে ডেসক্রিপশনে যে নাম্বারটা দাও সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। এর পরে আসছে হচ্ছে আমাদের ভোকাবুলারির সেকশন, যেটা কিন্তু নিজের মধ্যে একটা বিশাল একটা অংশ ধরে আছে। সেখানে তোমরা কি পাচ্ছ, ফার্স্টে তোমাদেরকে পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম, তারপরে পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে পড়তে হবে রুট ওয়ার্ড এবং কনফিউজিং ওয়ার্ডস। এগুলো তোমাদের কাছে থাকছে। বেসিক্যালি হোমোনিমস, হোমোফোনস তোমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে তোমাদের থাকছে, এবং সেখান থেকে কিন্তু খুবই ট্রিকি কোয়েশ্চেন্স তোমাদের আসে সেক্ষেত্রে। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসের ভিডিওটা। সিলেবাস আশা করি এখন তোমাদের কাছে ক্লিয়ার আছে। যারা নিউ স্টুডেন্টস বা যারা নতুন বা ফার্স্ট টাইম পরীক্ষার জন্য বসছো, অবশ্যই তোমরা কিন্তু লিখে নেবে আগের স্টুডেন্ট। যদি কেউ তোমরা ড্রপ নিচ্ছ, তাহলে ইনকেস তোমার যদি সিলেবাস না থাকে চোখের সামনে, ডেফিনেটলি সিলেবাস কিন্তু টিপটাপ ভাবে লিখে রাখতে হবে, যাতে তুমি সিলেবাস ধরে ধরে এগোতে পারো। ঠিক আছে, এবং লেটস ইমপ্রুভ যে নার্সিং, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বিকজ এরকম যে জেনপাস ইউজি রিলেটেড কন্টেন্ট, এই যে একটা স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে অ্যাসপিরেন্ট, তার জন্য যা যা দরকার, যেরকম ভিডিওস দরকার, যা কন্টেন্ট, সেগুলো আমরা লেটস ইমপ্রুভ নার্সিং এ কিন্তু পোস্ট করব। এবং কেউ যদি ব্যাচে এনরোল করতে চাও, এই হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। ডেফিনেটলি তোমরা এই হেল্পলাইন নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। উই আর দেয়ার টু হেল্প ইউ অ্যান্ড হেল্প ইউ টু এনরোল ইন দ্য ব্যাচ। আর যদি স্টিল কারো কনফিউশন থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা তুমি আমাকে করতে চাও, ডেফিনেটলি কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস 2026 টার্গেট তোমরা স্থির করে নিয়েছো, নার্সিং, প্যারামেডিক্যাল, এবং তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তুমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাও 2026-এ। ডেফিনেটলি সেটা করো, এগিয়ে যাও, প্রস্তুতি চালিয়ে যাও, আমাদের সঙ্গে যুক্ত হও, ব্যাচে জয়েন করে নাও। অ্যান্ড এইটুকুন আজকের জন্য রইলো তোমাদের, এবং তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। অল দ্য ভেরি বেস্ট ফর 2026 জেনপাসের প্রিপারেশনের জন্য।